ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য 6 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই রিডিং স্কিলস 3 অংশ থেকে দেওয়া প্রশ্নগুলো আমরা সমাধান করব। একের দাগে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো নিচে এখানে একটি প্যাসেজ তুলে দিয়েছে। তো এই প্যাসেজটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 7 এ কিংস টেল নামক যে গল্পটা আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো চলো আমরা প্রথমে এ দাগের প্রশ্নগুলো চলে যাই। তো এ দাগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, হু ওয়ার মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস। তো কে ছিলেন বা মার্লিন এবং স্যার উলফিয়াস কারা ছিলেন? তো চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। দেখো, উত্তরটা হবে কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড 2 ওয়াইজ কাউন্সিলর্স, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। অর্থাৎ রাজা ইউথা পেন্ড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে মার্লিন, যিনি একজন প্রফেট। প্রফেট মানে কি? প্রফেট মানে হচ্ছে জ্যোতিষী, যেটাকে বলা হয়, যিনি ভবিষ্যতের ঘটনা বলে দিতে পারবেন। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং তিনি একজন ম্যাজিশিয়ানও ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। তৃতীয় প্রশ্নটা দেখো, হু ওয়াজ লেডি ইগ্রেন, হোয়াট ওয়াজ হার সন্স নেম। তো লেডি ইগ্রেন কে ছিল এবং তার পুত্রের নাম কী ছিল? কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন। তো রাজা ইউথার পেন্ড্রাগন বিবাহ করেছিলেন সুন্দরী রাজকন্যা লেডি ইগ্রেনকে। হার সন্স নেম ওয়াজ আর্থার, এবং তার ছেলের নাম ছিল আর্থার। পরবর্তী প্রশ্ন, হোয়াট হ্যাপেন ইন ব্রিটেন সুন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। তো কোন ঘটনা ঘটেছিল ব্রিটেনে রাজার মৃত্যুর পরপর? ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুব কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অনেক শত্রুই তারা সিংহাসন দখল করার চেষ্টা চালিয়েছিলেন। হোয়াট ডিড স্যার হেক্টর ডু। স্যার হেক্টর কী করেছিলেন? দেখো, স্যার হেক্টর বিং এ ট্রু নাইট আস্কস নো কোয়েশ্চেন অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর। স্যার হেক্টর একজন সত্যিকারের যোদ্ধা হওয়ার দরুন তিনি কোনো প্রশ্নই করলেন না, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মৃত রাজার যে কাউন্সিলর পরামর্শদাতা আছে তাদের নির্দেশ তিনি মেনে চলবেন। পরবর্তী দেখো, বিয়ের দাগের প্রশ্ন কি বলেছে? fill in the blank with words taken from the passage। তো প্যাসেজ থেকে একটি ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। কি বলেছে? ওয়ান শুড ড্যাশ ওয়ানস পেরেন্টস। এটা কী হবে? ওয়ান শুড ওবে। এটা কী হবে? ওয়ান শুড ওবে ওয়ানস পেরেন্টস। পরবর্তী দেখো, 2 দাগে কি বলেছে? রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো তোমাদের এখানে একটি কবিতা তুলে দিয়েছে, এটি তোমাদের লেসন 6 থেকে দিয়েছে। দ্য সি, জেমস রিভসের লেখা দ্য সি কবিতা থেকে তুলে দিয়েছে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। মোট এখানে দেখো 5টি প্রশ্ন দিয়েছে, এখানে 1 নম্বর করে মোট 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে। অর্থাৎ কি সমুদ্র সারাদিন ধরে কি করে? তো দেখো, সমুদ্র সারাদিন ধরে কি করে না, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। সমুদ্র সারাদিন ধরে বিচের মধ্যে গড়াগড়ি দেয়। এরপরে, হাউ ওয়াজ দ্য সি বিন ডিসক্রাইব ইন দ্য পোয়েম। সমুদ্রকে এই কবিতায় কিভাবে বর্ণনা করা হয়েছে?
দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে। সমুদ্র হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর, বিশালাকার এবং ধূসর রঙের। এরপরে হোয়াট ডাজ দ্য জায়েন্ট সি ডগ মোন ফর। তো জায়েন্ট সি ডগ, দৈত্যাকার সমুদ্র কুকুর, কিসের জন্য বিলাপ করে? দেখো, এর উত্তর হবে দ্য জায়েন্ট সি ডগ মোনস ফর বোনস। তো দৈত্যাকার সমুদ্র কুকুর হাড়ের জন্য সে বিলাপ করে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক। সমুদ্রকে কেমন দেখতে? তো এই উত্তরটা তোমরা করবে দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের মতো দেখতে। রাইট ডাউন দ্য নিয়ারেস্ট মিনিং অফ স্যাগি। তো স্যাগি শব্দটার একটি সমার্থক শব্দ তোমাদের লিখতে বলেছে। দেখো, দ্য নিয়ারেস্ট মিনিং অফ স্যাগি ইজ আনটিডি অর রাফ। অর্থাৎ স্যাগি শব্দটার একটি সমার্থক শব্দ হচ্ছে আনটিডি, মানে নোংরা। আনটিডি মানে কি? নোংরা। রাফ, রাফ মানে কি? রাফ মানে হচ্ছে কর্কশ বা শুষ্ক বলতে পারো। তো রিডিং কম্প্রিহেনশন সিন থেকে যে প্রশ্নগুলো দেওয়া হলো, যে প্রশ্নগুলো ছিল তার উত্তর সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে, পার্ট 2 এর ভিডিওতে আনসিন এবং গ্রামার থেকে যে প্রশ্নগুলো বাকি রইল সেগুলো সমাধান করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।